হযরত আলী চিন্তা করলেন ঘটনা তো বেশি ভালো না। ইতিমধ্যে হযরত উসমান যেই ঘরে থাকে ওই ঘরটা ইবনে সাবার অনুসারীরা ঘেরাও করে ফেললো। উসমানকে বাহিরে আসতে দেয় না, ঘরের ভিতরে পানি খাবার কোনোটাই পুষতে দেয় না। হযরত আলী চিন্তা করলেন এখন তো এরা আমাকে জোর করবে কোনো বিষয়ে। আলী যুবক সাহাবীদেরকে হযরত উসমানের ঘর পাহারা দেওয়ার জন্য হযরত আলী তাদেরকে নিযুক্ত করে উনি মদিনা থেকে বাহিরে অনেক দূরে চলে গেলেন। যুবক সাহাবী যাদেরকে ঘর পাহারা দিতে বললেন তাদের মধ্যে হাসান হুসাইনকেও পাঠাইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত ওসমান গনির ওই বাসাটা ঐতিহাসিক গ্রন্থের একদল লেখছে 40 দিন, আরেকদল লেখছে 22 দিন তারা ঘেরাও করে রাখলো, পানি দেয় না, খাবার দেয় না। অথচ হযরত ওসমান গনি মদিনাবাসীর জন্য এত বড় কূপের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন এই কূপটা কে কিনবে, কিনে দেওয়ার পর দান করে দিবে, তার জন্য আল্লাহ যেন জান্নাতে একটা নহর দান করে। ওসমান গনি ওই মুহূর্তে কিনা মুসলমানদের জন্য দান করে, কিন্তু এই কূপের পানিও তার কাছে আসে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে, 5 দিন চলে গেল এভাবে। হযরত ওসমানের বিরুদ্ধে এবার 4টা অভিযোগ আনছে। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হযরত ওসমান আত্মসাৎকারী, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন পদে গভর্নর হিসাবে নিযুক্ত করছে, এটা ঠিক করে নাই, এটা তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজয় অর্জন করেছেন, আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান খুশি হয়ে অনেক পুরস্কার দিয়েছিলেন। ইবনে সাবা বলল এতগুলা পুরস্কার একজন লোককে দেওয়া ঠিক হয় নাই। তো অন্যরা কয় ঠিকই তো, এই কাজ কেন করলো, যেটা মানুষের স্বাভাবিক স্বভাব। 4 নাম্বার অভিযোগ মারওয়ান ইবনুল হাকাম যাকে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই 4টা অভিযোগ মানুষের কাছে করতে লাগলো। আর তার দল তার প্রচার প্রসার বাড়াইতে লাগলো। হযরত ওসমান গনির সাথে দেখা করার আগে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বড় বড় 3 জন সাহাবীর সাথে দেখা করলো। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম তলহা, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনের সাথে দেখা করলো। হযরত আলী কি বলতেছে, আপনি থাকতে এরকম হযরত ওসমানকে আমরা কেমনে খলিফা মানি? হযরত আলী তোমার মতলব কি? হযরত আলী কিচ্ছু জানতেন না এই বিষয়গুলো। তোমার মতলবটা কি সেটা বলো। জি মানি। তোমার মতলব তো বেশি ভালো মনে হচ্ছে না, আমি যোগ্য না অযোগ্য এটা তোমার বলার জন্য কি বলছে? হযরত আলীর কাছে কথা বইলা তেমন চান্স পায় নাই। হযরত ওসমান গনি মসজিদে জুমার নামাজ পড়াইতে মিম্বরে দাঁড়ায়, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ায় বিদ্রোহ ঘোষণা করে। অনেক মুসলমান মসজিদে দাঁড়ায় গেছে, আশেপাশে দেখতে তো মুসলমানই, আসলে তো ভিতরে অন্য কিছু অনেকের ভিতরে। তো মুসলমানরা দাঁড়ায় হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ। হযরত ওসমান বললেন আচ্ছা তোমাদের সমস্যা কোথায় সেটা বলো। ওসমান গনিকে তখন বললো 4টা সমস্যা আপনার। 1, আপনি মাল আত্মসাৎ করেন, এই বিষয়টা কি আপনি জানেন? ওসমান গনি রেখে ওসমান গনি আচ্ছা এই বুঝি কথা। হ্যাঁ শোনো, আল্লাহ আমার যে পরিমাণ সম্পদ দান করেছেন, আমি খলিফা হওয়ার পর খলিফা হিসাবে যে ভাতা নেয় 1টি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে এখনো পর্যন্ত ভাতা গ্রহণ করি না। মাল আত্মসাৎ দূরের কথা, আরে আমি নিজের বেতনটাও তো এই পর্যন্ত গ্রহণ করি। আমি হাত ধরে যা দান করি এগুলো সব আমার নিজস্ব সম্পদ থেকে দান করি, রাষ্ট্রীয় সম্পদ না। বলো দ্বিতীয় অভিযোগ কি? আপনি কম বয়সীদেরকে গভর্নর বানায়া দিচ্ছেন। হযরত ওসমান বললেন কম বয়সীদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর যুগেও ঘটছে, এটা শুধু আমি ঘটাইনি। কিভাবে? রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামার বয়স যখন 17 রাদিয়াল্লাহু তাআলা, 17 বছর বয়সে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার সাথে পাঠাইছে। অথচ সাহাবী আমির যিনি মাত্র 17 বছর বয়স, তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে রাসূল পাঠিয়েছে। অতএব আল্লাহর রাসূল যোগ্যতা থাকার কারণে একজন কম বয়সী সাহাবীকে আমির বানিয়েছে, আমিও যোগ্যতা থাকার কারণে বিভিন্ন কম বয়সীদেরকেও গভর্নর বানিয়েছি। অতএব আমি আল্লাহর রাসূলের কর্মপন্থার বিরোধী কিছু করিনি। এরপরের অভিযোগ কি? আপনি আব্দুল্লাহ ইবনে সাদকে এত পুরস্কার দিয়েছেন, এটা ঠিক করে না। ও আচ্ছা, এটা তোমার অভিযোগ? এটা তো কোনো অভিযোগ না, এটা পুরস্কার হিসেবে তাকে দিয়েছি। এত বড় একটা অঞ্চল বিজয় করছে, কোথায় দিলাম, মানে আপনি এটা ঠিক করেন নাই। অনেক মুসলমান তো তার পক্ষে আপনার দেখতে শুনতে আর কি মুসলমান। ওসমান গনি বলল ঠিক আছে পুরস্কার ফিরায় আনলাম, হইলো তো, তাও তুমি ভেজাল করো। 4 নাম্বার কি? 4 নাম্বার আরেকটা অভিযোগ হলো এই মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢুকতে দিয়েছেন। ওসমান বললেন একজন মুসলমান মক্কায় আসবে, মক্কা মদিনা মুসলমানদের জন্য নিরাপদ,
এখানে আমি বাধা দেওয়ার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাধা দেয় নাই, আমি একজন মুসলমানকে মক্কায় আসতে কিভাবে বাধা দেব? অতএব তোমার 4টা অভিযোগের মধ্যে একটা শুধু আমলে নিলাম যে আব্দুল্লাহ ইবনে সাদকে যে পুরস্কার দিলাম, ঠিক আছে ভাই, আমি এটা ফিরে আনলাম। তারপরেও তুমি পরিস্থিতি ঘোলাটে করো না। দেখো আমি ঝগড়া বিবাদ এগুলো পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না, এই লোকটা তো এগুলো বইলেও কামইতেছে না। মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে গেছে, দূরে গিয়ে নিজে একটা চিঠি লেখছে নিজে। এই চিঠির মধ্যে লেখা, ওসমানের পক্ষ থেকে আদেশ করা হলো মিশরের মানুষগুলা মিশর যাওয়ার পর মিশরের গভর্নর যে আছো, তুমি এই মিশরের মানুষগুলারে হত্যা করবা। কার পক্ষ থেকে চিঠি লেখা? ওসমানের পক্ষ থেকে। আসলে হয়তো ওসমান লেখে নাই, লেখছে আব্দুল্লাহ ইবনে সাবা। লেখা হযরত ওসমানের নামে প্রচার করতেছে। দেখেন একজন খলিফা কেমনে মানুষগুলারে মারার হুকুম দেন। তো এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আসছে, হযরত আলী বললেন তাই নাকি? হ্যাঁ, হযরত আলী তো বিচক্ষণ সাহাবী, ঠিক আছে দেখি। হযরত আলী কি করলেন? আব্দুল্লাহ ইবনে সাবার সাথে কিন্তু 3 এলাকার মানুষ, মিশর, বসরা, কুফা। হযরত আলী বসরা আর কুফার জনগণকে প্রশ্ন করলো, আচ্ছা এই চিঠির ব্যাপারে তোমরা কি কিছু জানো? বসরা আর কুফার জনগণ কয়, হ্যাঁ, হযরত ওসমান মিশরের মানুষগুলারে হত্যা করতে বলছে, আমরাও জানি। হযরত আলী কয়, আমি তো এখনো বলি নাই চিঠিতে কি, তোমরা কেমনে জানলা? এই চিঠিতে কি আছে জানো? বসরার কুফার জনগণ যারা ইবনে সাবার ভক্তরা কয়, হ্যাঁ, হযরত ওসমান বলছে মিশরের মানুষগুলারে হত্যা করতে। হযরত আলী কয়, আমি কখন বললাম এখানে কি লেখা? তোমরা জানলা কেমনে? তার মানে তোমাদের 3 গ্রুপের প্ল্যান এটা যে ওসমানের নামে এরকম একটা চিঠি প্রচার করবা। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না তেমন কোনো সফলতা আসতেছে না। এবার আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল বড় এক বাহিনী নিয়ে মদিনায় বিদ্রোহ করলো। কবে? জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসের আগে থেকেই। তো জিলহজ মাসে মুসলমানরা কোথায় যায়? হজে যায়। মদিনার বড় বড় সাহাবী, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি বর্গ, তারা হজে চলে গেলেন। এমনকি আমাদের নবীজির বিবি, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজে চলে গেলেন। সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য করার মতো 3 জন তখন মদিনায়, হযরত আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে আব্দুল্লাহ ইবনে সাবা বারবার চাপ দেয়, আপনি খলিফা হবেন। আব্দুল্লাহ ইবনে সাবার সাথে প্রায় 5000-এর মতো সংখ্যা হয়ে গেছে এখন তার অনুসারী। হযরত আলী চিন্তা করলেন ঘটনা তো বেশি ভালো না। ইতিমধ্যে হযরত ওসমান যেই ঘরে থাকে ওই ঘরটা ইবনে সাবার অনুসারীরা ঘেরাও করে ফেললো। ওসমানকে বাহিরে আসতে দেয় না, ঘরের ভিতরে পানি খাবার কোনোটাই পুষতে দেয় না। হযরত আলী চিন্তা করলেন এখন তো এরা আমাকে জোর করবে কোনো বিষয়ে। আলী যুবক সাহাবীদেরকে হযরত ওসমানের ঘর পাহারা দেওয়ার জন্য হযরত আলী তাদেরকে নিযুক্ত করে উনি মদিনা থেকে বাহিরে অনেক দূরে চলে গেলেন। যুবক সাহাবী যাদেরকে ঘর পাহারা দিতে বললেন তাদের মধ্যে হাসান হুসাইনকেও পাঠাইলেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান গনির ওই বাসাটা ঐতিহাসিক গ্রন্থের একদল লেখছে 40 দিন, আরেকদল লেখছে 22 দিন তারা ঘেরাও করে রাখলো, পানি দেয় না, খাবার দেয় না। অথচ হযরত ওসমান গনি মদিনাবাসীর জন্য এত বড় কূপের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন এই কূপটা কে কিনবে, কিনে দেওয়ার পর দান করে দিবে, তার জন্য আল্লাহ যেন জান্নাতে একটা নহর দান করে। ওসমান গনি ওই মুহূর্তে কিনা মুসলমানদের জন্য দান করে, কিন্তু ওই কূপের পানিও তার কাছে আসে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে। 22 দিন চলে গেল এভাবে। 22 দিন পর বিদ্রোহীরা দেখলো প্রধান গেটের মধ্যে যুবক সাহাবীরা পাহারাদারি করে। এরা কি করলো? পিছনের দেয়াল দিয়ে টপকায়া উপরে উঠা উপরের অংশ ছিদ্র করে ওই দিক দিয়ে ঘরে প্রবেশ করলো। যখন তারা ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করতেছিল। ওই যে সূরা বাকারা কোন কোরআন খুইলা পড়তেছিল, যে কোরআনের কথা আপনাদেরকে বলছিলাম, তাশখন্দের লাইব্রেরিতে এখনো ওই কোরআন আছে। এই কোরআনটা হযরত ওসমান গনি পড়তেছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত তেলাওয়াত করার সময় হযরতে ওসমানকে যখন শহীদ করা হয়, হযরতে ওসমান গনির শাহাদাতের রক্ত, শহীদ হওয়ার রক্তের ছিটা গিয়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। হযরত ওসমান গনি শহীদ হয়ে গেলেন। কবে শহীদ হলেন? 35 হিজরির 17 বা 18 জিলহজ। বারটা ছিল শুক্রবার। কি বার ছিল? এই জন্য এই বারটা মনে রাখবেন। কত হিজরি? 35। 17 বা 18 জিলহজ শুক্রবার দিন মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল।